Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. Welcome back to Dinner's Language Club at English with Arifa Miss. I'm Sadika from Chattogram. So friends, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের পূর্বে সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার অথবা উভয় প্লুরাল থাকলে এর পূর্বে অথবা এর আগে দি বসে। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের পূর্বে সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বার থাকলে এর পূর্বে দি বসে। দি বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলছে। বয়েজ এটা হচ্ছে একটি কমন নাউন, আর আমি এখানে নির্দিষ্ট করে দিয়েছি এই ছেলেরা খেলছে, এই ছেলেরা খেলছে। দি গার্ল ইজ রিডিং, এই মেয়েটা পড়ছে। গার্ল, গার্ল কিন্তু একটা কমন নাউন। এক্ষেত্রে দা যেটা ব্যবহৃত হয়েছে এটাকে বলে ডেফিনিট দা। এক্ষেত্রে ব্যবহৃত দাকে ডেফিনিট দা বলে। কি বলে? ডেফিনিট দা, ডিফাইনিট দা। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামে কি বসে? পূর্বে বসে। পূর্বে দি বসে, আগে দি বসে। যেমন দি হিমালয়াস, হিমা কিন্তু একটা পর্বত শ্রেণী। অ্যান্ড দি প্যাসিফিক, এটা কিন্তু একটা দ্বীপ। দি টাইটানিক, এটা কিন্তু একটা জাহাজ। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দি বসে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। ফর এক্সাম্পল, দি কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। দি কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। দি রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। দি রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। এক্ষেত্রে ব্যবহৃত দিকে বলে জেনারেলাইজিং দি। জেনারেলাইজিং দি। নো মোর ফর টুডে, আল্লাহ হাফেজ।